প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 219-এ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের যে সমস্ত প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই 219 নম্বর পেজের। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা প্রশ্ন উত্তর অলরেডি আলোচনা করে দিয়েছি চ্যানেলে। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এগুলোর যে এই যে প্রশ্ন উত্তর এর পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে দেখো, আমরা আজকে আলোচনা করবো 219 নম্বর পেজের প্রশ্নগুলো, বিভাগ ক, খ এবং গ এর। দেখো, ভৌত বিজ্ঞান, এখানে বিভাগ ক এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, ক একের দাগের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 15টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 15 নম্বর প্রথম প্রশ্ন বলা আছে, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, অপশান বি। এরপরে প্রশ্ন আছে, সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আছে, রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়, এই সম্পর্কে আইনস্টাইনের সূত্রটি হলো E=mc², অর্থাৎ অপশান এ এখানে হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন আছে দেখো 1.4, সেখানে বলা আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসীয়, কঠিন তরল নাকি কঠিন তরল ও গ্যাসীয়? তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে 1.5-এ বলা আছে যে বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয়, সেটা হবে উত্তল দর্পণে, তাহলে অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। এরপরে আছে, প্রতিসরণে কোন আপাতন কোণের মানের জন্য আলোর ন্যূনতম চ্যুতি হয়? তাহলে সেটা তোমাদের হবে অপশান সি, অর্থাৎ 0 ডিগ্রি। এরপরের যে প্রশ্ন আছে দেখো, বলা আছে যে একটি অহমীয় রোধকের উদাহরণ হলো কার্বন রোধক, তামার তার, টাংস্টেন তার নাকি ডায়োড? সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ ডায়োড। 1.8 থেকে বলা আছে, ফিউজ যুক্ত থাকে, অপশান এ সঠিক উত্তর হবে, অর্থাৎ লাইভ তারে। তাহলে দেখো 1.8 থেকে প্রশ্ন বলা আছে ফিউজ যুক্ত থাকে, এই হবে সঠিক উত্তর, যে লাইভ তারে। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট, তাহলে অপশান এ এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরের যে প্রশ্ন সেখানে দেখো বলা হয়েছে, এরপরে প্রশ্ন হচ্ছে দেখো সেটা 1.10, সেখানে বলা হয়েছে যে 2 নম্বর পর্যায়ের তীব্র জারণধর্মী মৌলটি হলো 2 নম্বর পর্যায়ের, সেটা হবে এখানে অপশান বি, অর্থাৎ ফ্লোরিন। এরপরের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? কোথায়? সেটা হবে CuO, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে, গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, ক্যাটায়ন, অ্যানায়ন নাকি অ্যানায়ন ও ক্যাটায়ন? তাহলে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ অ্যানায়ন ও ক্যাটায়ন। তাহলে এখানে তোমাদের অপশান ডি সঠিক উত্তর হবে। এরপরের যে প্রশ্ন সেখানে বলা আছে, একটি গন্ধহীন গ্যাস হলো কি? অপশান ডি, অর্থাৎ N2। এরপরে দেখো বলা আছে, মরিচা ধরা হলো একটি কোন প্রক্রিয়া? সেটা হবে, মরিচা ধরা হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো, সেটা হলো কি, কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য ব্যবহৃত হয় হবে কি? অ্যাসিটিলিন। তাহলে অপশান ডি। এগুলো তাহলে আমাদের আলোচনা হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, এইসব প্রশ্নগুলো আছে বিভাগ ক্ষয়ের মধ্যে। দেখো, 2 দাগের প্রশ্ন আছে, 21টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। তাহলে কোন শক্তি হবে জীবাশ্ম জ্বালানিতে? রাসায়নিক শক্তি। নেক্সট প্রশ্ন, সৌরকোষে শক্তির রূপান্তর কীরূপ? সেটা হবে কি? সূর্যালোকের আলোক শক্তি সরাসরি বৈদ্যুতিক শক্তির রূপান্তর।
সূর্যালোকের আলোক শক্তি অর্থাৎ সৌরশক্তি সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। নেক্সট প্রশ্ন, 27°C উষ্ণতা পরম স্কেলে কত হবে? তাহলে কি হবে? 27°, এটা পরম স্কেলে কত হবে? এর সাথে 273 আমাদের যোগ করতে হবে, তাহলে সেটা কত হবে? 300 কেলভিন। নেক্সট প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV = N × R × T। PV = nRT, এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। এরপরের প্রশ্ন, SI পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কী? SI পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কি? K ইনভার্স। এরপরে প্রশ্ন অথবা দিয়ে বলা হয়েছে, দেখো সেখানে বলা হয়েছে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? সেটা হবে কি? কমবে। নেক্সট প্রশ্ন, মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূর? মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূর? 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরে, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরে। নেক্সট প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য এটা হবে যে সাধারণত দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। নেক্সট প্রশ্ন, পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক হলো কি? সিমেন্স। পরিবাহিতার এসআই একক হলো সিমেন্স। নেক্সট প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াস গঠনের সময় যে ভরত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটা হবে নিউক্লিয়ার শক্তি। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেখান থেকে এই প্রশ্নটা ছিল আলফা ও বিটা কণার মধ্যে কোনটির ভর বেশি? তো এখানে তোমাদের লিখে দিই, এখানে এটা হচ্ছে আলফা ও এটা বিটা ছিল, এর মধ্যে কোনটির ভর বেশি? সেটা হবে কি? আলফা কণার ভর বেশি, অর্থাৎ এখানে হবে উত্তর আলফা কণার ভর বেশি। নেক্সট প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো এখানে দেখো একটি সন্ধিগত মৌল, সেটা হবে কি? নিকেল। আর ডোবেরিনার, এই ডোবেরিনার কী হবে? ডোবেরিনারের ত্রয়ী সূত্র হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় বি মিলবে আয়রন, এবং কলঙ্কহীন ইস্পাত থাকে ক্রোমিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, যে 2012 যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, সেখানে বলা আছে ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন? তাহলে ক্যাথোডে আকৃষ্ট হবে কোন আয়ন? ধনাত্মক আয়ন, অর্থাৎ পজিটিভ চার্জ বা পজিটিভ আয়ন। তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। কপার
সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4। একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এরপরে আছে নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? তো সেটা হবে কি 2টি। হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যামোনিয়া NH3। এরপরে দেখো ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে কি H2S2O7, এটা হলো ওলিয়ামের সংকেত। নেক্সট প্রশ্ন ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিনের পলিমারের নাম কি? এটা হলো পলিইথিলিন, পলিইথিলিন, পলিইথিলিন বা পলিথিন। নেক্সট প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার উল্লেখ করো। ভিনিগার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ভিনিগার প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। ভিনিগার প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় বা প্রস্তুত করতে। সরলতম অ্যালকেনের নাম কি? এটা হলো সরলতম অ্যালকিন হলো ইথিন বা এথিন, এথিন বা অ্যাসিটিলিন C2H2। নেক্সট দেখো এখানে তাহলে এটা বিভাগ খ হয়ে গেল। বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এখানে 9টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন ছিল একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম লেখো। একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম সৌরশক্তি লিখতে পারো, বায়ুশক্তি, বিরোধী শক্তি, যেমন একটা লিখলেই হবে। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্ন 75 সেন্টিমিটার পারদ স্তম্ভে চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন? কত চাপে তার আয়তন? এখানে হবে এটা 1 লিটার, 1 লিটার হবে। এখানে দেখি 1 লিটার হবে। তো কী করবে দেখো, এখানে আমাদের সূত্র এই ব্যবহার করতে হয়। P1 V1 = P2 V2। সেখানে P1 এর ভ্যালু 75 সেন্টিমিটার Hg পারদের স্তম্ভের চাপ। নেক্সট V1 কত 5 লিটার বলা আছে, V2 আমাদের 1 লিটার করতে হবে, এবং P2 অর্থাৎ কত স্থির উষ্ণতায় কত চাপে, তাহলে আমাদের সেই চাপটা বার করতে হবে। পরবর্তীতে যে চাপটা দেওয়া হবে প্রাথমিকটা P1, তারপরে এটা। তাহলে বয়লের সূত্র অনুসারে P1 V1 = P2 V2, সেটাকে আমরা P2টা এভাবে এদিকে নিয়ে লিখলাম। দেখো এখান থেকে P2 যদি বাম দিকে রেখে দেয়, বাকিগুলো ডান দিকে দেওয়া হয়, তাহলে এভাবে আসবে। সেখানে আমাদের যে ভ্যালুগুলো বসালে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উত্তর কত হবে? 375 সেন্টিমিটার Hg। এরপরের প্রশ্ন আছে অথবা দিয়েছিল 700 mm চাপে ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 96 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 48 লিটার। গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তো আমাদের এই সূত্র ব্যবহার করতে হয়। P = nRT, আদর্শ গ্যাসের সমীকরণ। সেখানে P এর ভ্যালু এত, V এত, T এত এবং N এর মান এত বলা হয়েছে। এবং তাহলে সমীকরণের পুনর্গঠন কীভাবে করবো দেখো, এখানে যেই সমীকরণটাতে আমি ভ্যালুগুলো বসাবো তো শুধু, তাহলে ভ্যালুগুলো বসানোর পর দেখো এগুলো কিন্তু একটা একটা করে ডট না, এগুলো কিন্তু সব গুণ, এগুলো সব গুণ চিহ্ন, ঠিক আছে। আর এটা পয়েন্ট, আর এটা গুণ, এটা পয়েন্ট, বাকি এটা গুণ, এগুলো পয়েন্ট। তাহলে আমাদের উত্তর কত আসবে? এত আসবে। নেক্সট যে প্রশ্ন ছিল 3.3, কাঁচের প্রতিসরাঙ্ক √2। একটি আলোকরশ্মি কাঁচের ব্লকে 45 ডিগ্রি কোণে আপতিত হলো প্রতিসরণ কোণের মান কত হবে? দেখো প্রদত্ত সমস্যাটি সমাধান করতে স্নেলের সূত্র ব্যবহার করবো। স্নেলের সূত্র হলো n1 sin θ sin θ1 = n2 sin θ2।
তো এটাকে আমরা সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু সমান N2 বাই N1 লিখতে পারি। এটা এরকম ফরম্যাট। তো সেখানে দেখো পদার্থ আমাদের কী কী দেওয়া আছে, N1 এর মান দেওয়া আছে 1, বায়ুর প্রতিসরাঙ্ক, N2 দেওয়া আছে কাঁচের প্রতিসরাঙ্ক, কি থিটা ওয়ান দেওয়া আছে আপাতন কোণ 45 ডিগ্রি, এবং থিটা টু অর্থাৎ প্রতিসরণ কোণ সেটা আমাদের বার করতে হবে। তাই স্নেলের সূত্র থেকে কী হবে, এই সাইন 2 থিটা থিটা টু আমাদের বার করতে হবে, কারণ এটাই আমাদের জানতে চেয়েছে প্রতিসরণ কোণ। তাহলে দেখো এই সাইন থিটা টুটা যদি বাম দিকে রাখা হয় বা তাহলে আমাদের বাকিগুলো এদিকে চলে আসবে। তাহলে দেখো সেটাই N1 সাইন থিটা বাই N2 এটা আসবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমরা এটা করব যে মান স্থাপন করব, সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো। যে সাইন থিটা টু, তাহলে সেখানে কী হবে, সাইন থিটা টু, এখানে সাইন থিটা টু N1 এর জায়গায় কত বসাবো, 1 বসালাম, এখানে বসালাম। থিটা ওয়ানের জায়গায় কত বসাবো, দেখো 45 ডিগ্রি, তাহলে সাইন থিটা ওয়ান, তাহলে সাইন 45 ডিগ্রি বাই N2 এর ভ্যালু কত, √2 বসালাম। তাহলে দেখো এর পরের লাইন কী হবে, সাইন থিটা টু সমান এই সাইন 45 এর মান 1/√2, আর নিচে √2 আছে, তাহলে 1/√2 আর √2 কেটে গেলে 1/2 পড়ে থাকবে। এখানে 1/√2, দেখো 1/√2 ইন্টু এই √2টা হয়ে গেলে 1/√2 এরকম আসবে, তাহলে গুণ করলে 1/2 আসবে। তাহলে আমাদের সাইন থিটা টুর ভ্যালু কত, 1/2। তাহলে সেটাই আমরা এখানে লিখলাম, দেখো সাইন থিটা টু সমান 1/2। এটা যদি হয় তাহলে আমরা এটা দেখার দরকার নেই। সাইন থিটা টু সমান যদি 1/2 হয়, তাহলে দেখো এবারে কি হবে, যে এখানে সেমভাবে রাখলাম সাইন থিটা টু সমান এই হাফটা আমরা লিখতে পারি সাইন 30 লিখতে পারি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। তাহলে এবারে পরের লাইন আমরা লিখতে পারি থিটা টু সমান 30 ডিগ্রি। তো সেটা এখানে করা হয়েছে, তাহলে প্রতিসরণ কোণের মান 30 ডিগ্রি হবে। তো এটা তোমরা বুঝতে পেরেছ। আর সাইন 45 এর মান এটা আমাদের এটা লেখার দরকারও নেই, কারণ এই ভ্যালুটা আমরা জানি, না লিখলেও চলে। সাইন 45 এর মান 1/√2, সেটাই আমরা এখানে এই 45 ভ্যালুটা এখানে বসিয়েছি, সেই জন্য লিখেছি, না লিখলেও চলে। নেক্সট প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল কোনো মাধ্যম আলোর বেগ 2 ইন্টু এখানে 10⁸ হবে, এখানে 2 × 10⁸। দেখো প্রশ্নটা দেখে নিই একবার, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তাহলে প্রতিসরাঙ্ক n নির্ণয়ের জন্য সূত্র কি, n = c/v, যেখানে c হচ্ছে কি আলোর বেগ শূন্য মাধ্যমে, আর v হচ্ছে কি আলোর বেগ সংশ্লিষ্ট মাধ্যমে। তাহলে আমাদের কীভাবে, আমাদের এই সমীকরণটা যদি আমরা বসাই এখানে ভ্যালুগুলো, n = c/v, c এর মান বসালাম এবং v এর মান তো আমাদের এখানে বলে দেওয়া ছিল, সেটা বসালাম। তাহলে বসালে 1.5 আসবে প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে 3.4 দাগের প্রশ্ন, পরিবাহী রোধ, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো এভাবে করে দেওয়া আছে, এভাবে তোমরা করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে যে জলের অণুর ইলেকট্রন ডট গঠন লেখো। তাহলে জলের অণু অর্থাৎ H2O, এখানে এভাবে লিখবে, অক্সিজেনের 2.6 এর যোজ্যতা, কক্ষে 6টি ইলেকট্রন, দুটি হাইড্রোজেন পরমাণুর প্রতিটি থেকে একটি করে ইলেকট্রন অক্সিজেন এর 2টি ইলেকট্রনের সঙ্গে 2টি ইলেকট্রন জোড় গঠন করে, ফলে অক্সিজেন এর যোজ্যতা কক্ষে অষ্টক পূর্তি হয় এবং পরমাণুটি Ne এর ইলেকট্রন বিন্যাস পায়। এইভাবে দুটি সমযোজী এক বন্ধনের মাধ্যমে H2O গঠিত হয়। দেখো এখানে দেখো হাইড্রোজেনের একটা, এখানে হাইড্রোজেনের একটা, তাহলে দুটো, এখানে অক্সিজেনের বাইরে কক্ষপথে দেখো কটা আছে, 6টা আছে, তাহলে দুটো দরকার, তাহলে অক্সিজেন থেকে একটা নেবে, এই হাইড্রোজেন থেকে একটা নেবে, এই হাইড্রোজেন থেকে একটা নেবে, তাহলে দুটো হাইড্রোজেনের সাথে যেখানে দুটো হাইড্রোজেন থেকে একটা একটা করে নিয়ে এরা একটা কমপ্লিট করবে, এভাবে ইলেকট্রন জোড় গঠন করবে, সেটাই এখানে এঁকে দেওয়া হচ্ছে, এভাবে তোমরা করে দেবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল C2H2 এবং NaNaONaH যৌগ দুটির কোনটি, এটা কোলটি না, এটা কোনটি, টাইপিং মিস্টেক হয়েছে, কোনটি চৌদ্দজি ও কোনটি, এটা হবে কোনটি সমযোজী, তার কারণ সহ লেখো। দেখো C2H2 অ্যাসিলিন এটা হলো সমযোজী, কারণ এটি দুটি সারণীয় উপাদান কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত এবং এদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ড তৈরি হয় এবং এটা হলো তড়িৎযোজী NaOH, কেন সেটা লেখা আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখো সেখানে 3.6তে কী বলা আছে, ইউরিয়া জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, কেন পারে লিখবে। এটা Na+ হবে এবং এটা OH- হবে, উপরে হবে, এখানে এরকম মাইনাস হবে, আর এটা Na+। নেক্সট প্রশ্ন, তৈলচিত্রে সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন, এফডি লিখবে। নেক্সট প্রশ্ন, পারদ সংকর কাকে বলে লিখবে। ধাতু সংকরের একটি উপাদান পারদ বা মার্কারি হলে তাকে অ্যামালগাম বা পারদ সংকর বলে, এর উদাহরণ এভাবে দেবে। নেক্সট প্রশ্ন, জিঙ্কের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। জিঙ্কের একটি আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, তার সংকেত একটা লিখলে হবে, বা আমি 3টে দেওয়া আছে লিখে নিতে পারো।
নেক্সট প্রশ্ন, টেফলনের মনোমারের নাম লেখো। টেফলনের মনোমার হলো টেট্রা ফ্লুরো ইথিলিন এবং টেফলনের একটি ব্যবহার হলো কি, এটি রাসায়নিক শিল্পে এবং ফ্লাইং প্যান তৈরি করতে ব্যবহৃত হয়। এরপরে দেখো তোমাদের দিয়ে প্রশ্ন ছিল ইথিলিনের উৎস কি। তো ইথিলিনের উৎস তোমরা লিখবে যে কোল গ্যাসে আয়তন হিসাবে 4 থেকে 5% এর মতো ইথিলিন থাকে। পেট্রোলিয়াম খনিতে উৎপন্ন প্রাকৃতিক গ্যাসে ইথিলিন থাকে। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। এবং মিথেনের একটি ব্যবহার লেখো। মিথেনের এই ব্যবহার, এখানে একটা দুটো ব্যবহার দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো ব্যবহার লিখে দিতে পারবে, একটা ব্যবহার লিখলেও হবে। তাহলে আমাদের এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো ছিল 319 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই যে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারবে। ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া হয়েছে। আর পরবর্তী যে পেজগুলো আছে তার প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।